আমি আর বলে আমার বুক বার করতে চাই না, দুঃখের কথা। আপনারা সবই জানেন, আমারও চিনেন। যে কয়দিন বাইরে থাকছি তার বেশি সময় জেলখানায় থাকছি। আর যে কয়দিন বাইরে থাকছি জঙ্গলেই থাকছি বেশি, দোয়ায় থাকার সুযোগ হয় নাই। আর যে সমস্ত বাড়িতে ঘুমাইছি তারাও ভয় পাইতো, নির্ভয় হইয়া থাকতে দিত। কত ঝাড় জঙ্গলের ভিতরে বাড়ি, সেই সমস্ত বাড়ি থেকে আশ্রয় নিয়েছে। নিজের ছেলেকে নিজে জেলখানায় দিয়ে আসি। নিজের ভাই, তার মা মারা গেছে, জেলখানার দিকে ডান্ডা বেরি পরে, হাতে কাপ পরে মাকে মাটি দিয়ে আবার জেলখানায় নিয়ে দিয়ে আসি। আরেকজন তার বাবাকে মাটি দিতে আসছিল, দিতে পারে নাই, পুলিশ ঘেরাও করছে, মহিলারা বার করে দিয়েছে। এই ছিল আমাদের জীবন। এখানে যারা মঞ্চে জেল খাটে নাই এমন লোক খুব কম আছে বিএনপি। কিন্তু গত 5ই আগস্টের পরে আমরা কিন্তু একটি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগেও কোনো জুলুম অত্যাচার করে নাই। আমরা কারো বিরুদ্ধে মামলা দেই নাই, কাউকে হয়রানি করি নাই, কারো বাড়িঘর ভাঙচুর করি নাই, কারো দোকানপাট ভাঙচুর করি নাই। আমরা কখনো অত্যাচারের বিরুদ্ধে আবার অত্যাচার করে প্রতিশোধ নিতে চাই না। আমরা চেয়েছি ভালোবাসা দিয়ে অত্যাচারের জবাব দেওয়ার জন্য। অত্যাচার করেছে, জুলুম করেছে, নিপীড়ন করেছে, জেল কাটিয়েছে। আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চেয়েছি, ওদেরও মন জয় করে তুলছি। আমরা শিখাতে চেয়েছি তোমরা অত্যাচার করেছো, জুলুম করেছো, আর আমরা ভালোবাসা দিয়ে তোমাদের মন জয় করতে চাই। তোমরা যে আচরণ করেছো আমরা তা করতে চাই না। তোমরা মানুষ, আমরা মানুষ, তোমরা মানুষের মতো আচরণ করেছ, আমরা মনুষ্যত্ব দিয়ে তার প্রতিদান দিতে চাই। প্রিয় উপস্থিতি, বড় বড় আওয়ামী লীগ আছে যারা আমাদের পরিবারের একজনকেও বাদ দেয় না মামলা দিতে। আমরা কাউকে দিই নাই। তারা ঘুরে বেড়াচ্ছে দিব্যি, আমাদের চোখের সামনে আমরা কিছুই বলি না। একটি উদ্দেশ্য, ভালোবাসা দিয়ে মানুষের জয় গ্রহণ যায়, সারা বিশ্ব জয় গ্রহণ যায়। জুলুম, অত্যাচার, নির্যাতন করে মানুষের মন জয় করা যায় না। এটাই সারা জীবন শুনেছি এবং শিখেছি, আমরা তাই করার চেষ্টা করি। আমার প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট আহমদ খান, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান একটি নির্দেশনা দিয়েছে, জুলুম, নির্যাতন, নিপীড়ন করে নয়, মানুষকে ভালোবাসুন, মানুষের দুয়ারে দুয়ারে যান, মানুষের সেবা করুন, মানুষের খেদমত করুন, মানুষের উন্নয়ন করুন। মানুষের সেবার সাথে পৃথিবীতে কোনো বড় ধর্ম নাই। মানুষের সবাই পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম, কাজে মানুষের সেবা করুন। আমার প্রিয় নেতা অ্যাডভোকেট আহমদ খান সেই পথ বেছে নিয়েছে, আমরা তার অনুসারী। আমরাও দিন রাত এই জন্য মানুষের দ্বারা ধরে ঘুরে ফেলে বেড়াচ্ছি, মানুষের খেদমত করার জন্য, মানুষের সেবা করার জন্য। আমার এক ছোট ভাই রাস্তার কথা বলেছে, ভাই 16 বছর আপনাদের এই এলাকার বুঝটা নেতা আছে, বাবারে বাবা, বাবা যেদিন জন্মিছে সেই দিন থেকেই খালি হেডির পাশে তালি আর পাওয়া। বাড়ি যাবো তো এ নই, হারাইছে আর কাহারটা একখানি না। এই যেই পর্যন্তই তাকে সীমানা, জমি জমা হিন্দে এই হারাইছে। অনেক বড় বড় আওয়ামী লীগের নেতা আছে, কৌশাতর নেতার আড়ি আছে, নেতা আড়ি। এই যে কচুয়া থেকে মহানপুর রাস্তা, এটা ছোটকালেই শুনছিলাম, তাদের সিদ্দিকি কইছিল এটা পাকা হবে। আমি 6 ফুট লম্বা,
আমি কথা দিলাম এই রাস্তা হবেই। সাধারণ বলছিল এই রাস্তা পাকা হবেই, জয় বাংলাও কইছে, জোহারেও কইছে, কিন্তু কোন চিহ্ন বিন্দু দেখি নাই। আমি একবার শুরু করছিলাম মহানন্দপুর থেকে দেখে, সেটাও কাদের সিদ্দিকী বাধাটা ফিরে এসে এবার শুরু করেছে মহানন্দপুর থেকে সাফিয়া ছাড়া অলরেডি কাজ শুরু হয়েছে এবং এই সিজনেই শেষ হবে। সাথিয়া থেকে সাফিয়া ছাড়া প্রায় শেষের দিকে কাজ। তবে যেহেতু বড়চনা কচুয়া টু মরিচা এটা একই রাস্তা, শুরু করার কথা ছিল কচুয়া দিকে একদম বড়চনা পর্যন্ত, কি মরিচা পর্যন্ত বায়াম আনন্দপুর। আসলে কেউ করে না, আমরা এখনো ক্ষমতার দ্বার প্রান্তে যাই নাই। তবে আজকে এই যে এতগুলা লোকের সামনে কথা দিয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর মালিক, তিনার হুকুম ছাড়া পৃথিবীতে কিছুই হয় না, নাকি হয়? আপনারা কথা বলেন নাকি হয় কি? এই যে আমি আজকে দাঁড়িয়ে এখানে কথা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এখান থেকে বাড়িতে যেতে পারবো তার কোনো নিশ্চয়তা নাই। এমন তো হতে পারে আগামীকাল সকালেই মাইক আসতে পারে বিএনপির সভাপতি আর হতে পারে না। আমি কথা দিয়ে গেলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, রহমত করে, তিনি যদি দয়া বর্ষণ করে, আগামী 1 বছরের মধ্যে কচুয়া থেকে মহানন্দপুরের রাস্তা কাজ শুরু হবে ইনশাআল্লাহ। এর মধ্যে খুব একটা বিশ্বাস নাই নাকি? জানতে গেল বাহি হিকতার আসার মনে করছেন হ্যাঁ ভাই বুতে গিয়ে গেলাম নাকি? পালিয়েছে হ্যাঁ ভাই মনে হইল নাকি? আগামী 1 বছরে কচুয়া থেকে সারাশিয়া হইয়া মহানন্দপুরের রাস্তা পাকা হবে ইনশাআল্লাহ। শাহজাহান সাজু কোনো কথা বললে পাখি শিকদারের মতো হয়। এই গত 1 বছরে সখীপুরের 100 রাস্তার উপরে করছে, 100 রাস্তার উপরে করছে, মসজিদ, মাদ্রাসা, স্কুল, মন্দির, যেখানে যে দরখাস্ত করছে, যেখানে যে গিয়েছে, কলেজ সহ কিছু না কিছু হইলেও করার চেষ্টা করছে। আমার নেতা